অত্যন্ত সতর্কভাবে পরিকল্পিত এই নজিরবিহীন সামরিক অভিযান শনিবার রাতে ২-১ জুন সম্পন্ন করেছে মার্কিন বাহিনী। B-2 স্টেলথ স্পিরিট বোমারু বিমানগুলো পর্বতের গভীরে সুরক্ষিত ফোর্দো পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে 13600 কিলোগ্রাম ওজনের ৫ থেকে ৬টি GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর বোমা ফেলে। এসব বাংকার ব্লাস্টার বোমা সরাসরি ভূপৃষ্ঠের ৬০ মিটার গভীরে ঢুকে গিয়ে ব্যাপক বিস্ফোরণ ঘটাতে সক্ষম। এই বোমা ১-৮ মিটার গভীর শক্তিশালী কংক্রিটের গাঁথুনিও ভেদ করার ক্ষমতাসম্পন্ন। কোনো সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র এই প্রথম তাদের অস্ত্রভাণ্ডারে থাকা এ বোমা ব্যবহার করল, জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। মার্কিন বিমান বাহিনীর একটি B-2 বোমারু বিমানকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে মেরিন কোরের ৪টি F-35 যুদ্ধবিমান। ছবি রয়টার্স। নিউ ইয়র্ক টাইমস ও বেশ কিছু মার্কিন সামরিক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী এই হামলায় ৬টি B-2 স্টেলথ স্পিরিট কৌশলগত বোমারু বিমান ব্যবহার করা হয়। এসব বিমানের একটির দাম প্রায় $2 বিলিয়ন। ফোর্দোর পাশাপাশি ইরানের নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক কেন্দ্রেও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ দুটি কেন্দ্রে হামলা চালাতে টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে মার্কিন বাহিনী। লক্ষ্যে নির্ভুল আঘাত হানার ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়েছে মার্কিন ডুবোজাহাজগুলো থেকে। তবে নাতাঞ্জে দুটি GBU-57 বাংকার ব্লাস্টার বোমাও ফেলা হয়েছে বলে জানা গেছে। B-2 বোমারু বিমানগুলো শুক্রবার রাতে মিজুরির হোয়াইটম্যান বিমান ঘাঁটি থেকে পশ্চিম প্রশান্ত মহাসাগরের গুয়ামে যুক্তরাষ্ট্রের কৌশলগত সামরিক ঘাঁটির উদ্দেশ্যে রওনা হয় বলে খবর হয়েছিল। কিন্তু এই বিমানগুলোই কোথাও না থেমে ৩-৭ ঘণ্টায় প্রায় ১,১৪০০ কিলোমিটার উড়ে ইরানে গিয়ে হামলা চালায়। এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময় বিমানগুলো আকাশেই সঙ্গী ট্যাঙ্কার বিমানগুলো থেকে বেশ কয়েকবার জ্বালানি ভরে নেয়। শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটির বিরুদ্ধে তেল আবিবের অভিযানে ওয়াশিংটন সঙ্গী হওয়ায় সামনের দিনগুলোতে পুরো অঞ্চল জুড়ে সংঘাত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। নাতাঞ্জ, ইস্পাহান ও ফোর্দোতে যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে তাই বিশ্বনেতাদের বেশিরভাগের মুখেই উদ্বেগ ও নিন্দার সুর শোনা গেছে। তারা উত্তেজনা প্রশমনে সব পক্ষকে সংযত হওয়ার পুরনো আহ্বান পুনর্ব্যক্ত করার পাশাপাশি কূটনীতির মাধ্যমে সমাধান খোঁজার কথাই বলছেন বলে বার্তা সংস্থা রয়টার্স ও আল জাজিরার প্রতিবেদনে দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এমন নিত্য নতুন সংবাদ পেতে চোখ রাখুন বিডি বয়েস 10-এর পর্দায়। আর বিডি বয়েস 10 চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন, কেননা বিডি বয়েস 10 সবসময় আপনাদের পাশে সত্য নির্ভর সংবাদ প্রকাশ করতে অঙ্গীকারবদ্ধ। ধন্যবাদ।